বিরতির সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাকৃতিক হাজতকে পূরণ করার জন্য, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে হাজত সারার জন্য, উজু ইস্তেঞ্জার জন্য উনি চলে গেলেন একদিকে, সাহাবায়ে কেরাম চলে গেল, ওরাও হাজত সারলো। হাউদাস থেকে উনি নেমে গেলেন। ওনার বয়স ছিল তখন মাত্র 14 বছর। কত বছর? উনি যখন নেকলেসটা, গলার হারটা ধার নিয়েছিলেন তার বোন আসমার কাছে। কার কাছে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বলেছিল, বোন, গলার হারের যেখানে লাগাই দিতে হয় ওইটা একটু ঢিলা আছে, একটু সাবধানে লাগাবে, হারিয়ে যেন না যায়। কিন্তু আসলে যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়। বারবার বলেছিল, এর আগেও কয়েকবার হারিয়ে গিয়েছিল, পেয়েছেন। ওই কোণে উনি হাজত সারতে গিয়ে হঠাৎ করে ওই নেকলেসটা পড়ে গেছে, বালুতে পড়ে গেছে। বালুতে পড়ে যাওয়ার পরে উনি চলে আসলেন একেবারে হাওদার কাছে যখন আসলেন, পালকির কাছে আসলেন, আসার পরে দেখতেছেন নেকলেসটা নেই। উনি আবার নেকলেস খোঁজার জন্য গেলেন। নেকলেসটা যখন খোঁজার জন্য, গলার হার খোঁজার জন্য গেলেন, আল্লাহর কি মেহেরবানি, অল্প সময়ের মধ্যে উনি পেয়ে গেলেন। কি করলেন? পেয়ে গেলেন। যখন এটা পেয়ে গেলেন, ওইখান থেকে পেয়ে যখন আবার আসলেন, আসার পরে দেখেন সবাই চলে গেছে, উনি শুধু দেখেন কেউ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। তিনি বারবার শুধু ইন্না লিল্লাহ, ইস্তেরজা, তিনি শুধু ইস্তেরজা পড়তেছেন, ইন্না লিল্লাহ পড়তেছেন, ইন্না লিল্লাহ। কঠিন একটি অবস্থা। হাওদার দায়িত্বে থাকা, ওনার যে হাওদা, এটার দায়িত্বে থাকা যে সাহাবায়ে কেরাম ছিলেন, দেখার তো কোনো পারমিশন ছিল না, নজর করার কোনো সুযোগ ছিল না। যখন উটটা টেনে নিয়ে যাচ্ছিল, তো ওরা মনে করছে কেউ যে আম্মা জান আয়েশা মনে হয় নামেন নাই। কেউ মনে করছেন নামলেও উনি মনে উঠেছেন। উনি একটু হালকা পাতলা গরনের ছিল তো, 14 বছর বয়স, অত খেয়াল করতে পারে না যে আমার যে ডিলে হচ্ছে, আমার যে দেরি হচ্ছে, এই কারণে কাফেলার লোকজন সব চলে যাবে মনে হয়, এটি উনি বুঝতে পারেন নাই। এক পর্যায়ে উনি যখন এসে দেখলেন কেউ নাই, তখন উনি ইন্না লিল্লাহ পড়তে উনি এবার ওই চাদর ঢেকে জমিনের উপরে, তিনি বালুর উপরে তিনি শুয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। নবীর একটি সিস্টেম ছিল, লস্ট অ্যান্ড ফাউন্ড একটা বাহিনী ছিল। যদি কোথাও তিনি কোনো সফরে ব্রেক দেন, লং ব্রেক হোক চাই শর্ট ব্রেক হোক, কোথাও কোনো ব্রেক দিলে কেউ হয়তো বা কারো টুপি রেখে আসবে, কেউ চিরুনি রেখে আসবে, কেউ কোনো অর্থকূট রেখে আসতে পারেন। লস্ট অ্যান্ড ফাউন্ড, কেউ যদি কিছু হারিয়ে যায়, পরবর্তীতে ওটাকে পাওয়ার জন্য নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে একজন যুবক সাহাবীকে ঠিক করেছিলেন। তার নাম ছিল হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। তাগড়া যুবক সাহাবী ছিলেন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাই দিলেন, যাও, কোনো আমরা লস্ট করেছি না কিনা, এটা যদি তোমরা পাও তাহলে সেগুলো ফেলে আসলাম কিনা, এই ফেলে আসা জিনিসগুলো তোমরা সঙ্গ করে নিয়ে আসবে। তো হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন সব কিছু ওকে, কোনো কিছু সমস্যা নাই, শুধু কালো বরকা পরা একেবারে হালকা পাতলা গরনের একজন শুধু বালির উপরে শুয়ে আছেন। উনি মুখটা দেখেই চিনে ফেলেছেন, কারণ পর্দার বিধান নাজিল হওয়ার আগে একবার ওনাকে দেখেছিলেন। কিন্তু আমাদের মা আয়েশা, এটা দেখে উনি শুধু এতটুকু কনভারসেশন করতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইরকম শুধু বলতে লাগলেন। শুধু বারবার ইন্না লিল্লাহ বলতেছেন, শুধু বারবার কি বলতেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বারবার শুধু এমনটি বলতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্না লিল্লাহ পড়তেছেন। এক পর্যায়ে উনি পুরো চেহারাটা, ওনার ওড়না যেটা ছিল খিমার, এই খিমার দিয়ে পুরো চেহারাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা ঢেকে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি সরাসরি হাদিস থেকে বলছি, সহিহুল বুখারীর 4141 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। এটা কিতাবুল মাগাজি থেকে লম্বা হাদিস এসেছে। ইসলামিক ফাউন্ডেশন নাম্বার আপনি মিলাইতে পারবেন, অ্যাবসেন্ট নাম্বার 4041 হাদিস নম্বর কত? 41। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত নিজেকে চাদরে ঢেকে নেন। তাদের দুজনের মধ্যে আর কোনো কনভারসেশন হয়নি। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা নিজের উটটি বসিয়ে দিলেন, আম্মা জান তাতে উঠেন। সাফওয়ান নিজে উটের রশি ধরে, সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা নিজে উটের রশি ধরে আম্মা জান আয়েশা হাওদার ভিতরে ঢুকলেন। কোনো পর্দার সুন্দর সিস্টেম। উনি আস্তে আস্তে উটটা ধরে নিয়ে মদিনা শরীফের দিকে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছিলেন, দুষ্ট দুরাচার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ও তো আর বসে থাকবে না, ও শুধু রিউমার ছড়াচ্ছে, স্ল্যান্ডারিং। উনি জঘন্যতম একটি রিউমার চতুর্দিকে ছড়াই দিচ্ছে। হাই
এটি কি এক অবস্থা। যখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন তিনি এমনভাবে বলতে লাগলেন যে এই তো সেই সাফওয়ান, সে মনে হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বললেন তার সাথে মনে হয় পরকিয়া ছিল। নাউযুবিল্লাহ। এই শব্দটি বলতেই তো কঠিন খারাপ লাগছে। মুনাফিকরা তো এগুলো বলবেই পরকিয়া ছিল, এরকম মনে করলো। রাতে মনে হয় তাদের সাথে তাদের চরিত্রে কোনো প্রবলেম হয়েছে। এইরকম বাজে বাজে যত রকমের গুজব রিউমার ছড়িয়ে দিল পুরো মদিনায় ছড়িয়ে দিল। কঠিন এক অবস্থা। সাথে সাথে আরো কয়েকজন সাহাবী, ওনারা বুঝতে না পেরে নবীজির সভাকবি শাইরুর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মিসতাহ ইবনে উসাসা, হামনা বিনতে জাহাশ, তারাও বিষয়টি না বোঝার কারণে ওনারা সহজে তো বুঝতে পারেন নাই। ওনারাও এটা নিয়ে একটু সামান্য, ওনাদেরও একটু কেমন ওনারা বুঝতে পারেন না যেরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনারা আর এটাকে জাস্টিফাই করেন নাই। ইসলামের নিয়ম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ইউ হ্যাভ টু জাস্টিস দ্য মেসেজটাকে জাস্টিফাই করতে হবে, এটা হলো নিয়ম। কিন্তু জাস্টিফাই না করে ওনারাও একটু বলে দিলেন। কঠিন এক অবস্থা। এই সিচুয়েশনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় ফিরে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন। মদিনায় ফিরে প্রচণ্ড জ্বরে কি হলেন? আক্রান্ত হন। তিনি এসবের কিছুই জানতেন না। 1 মাস পর্যন্ত তিনি জ্বরে আক্রান্ত। বলেন কয় মাস? 1 মাস পর্যন্ত তিনি জ্বরে আক্রান্ত, তিনি কিছুই জানেন না। 1 মাস পরে একদিন তার মনে একটু বাজলো যে আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাকে এত মায়া করেন, এত ভালোবাসেন, টুকটুকে হুমায়রা করে ডাকেন। সেই রাসূল 1 মাস পর্যন্ত আমি জ্বরে আক্রান্ত, শুধু ঘরে আসেন, সালাম দেন আর একটু খোঁজখবর নেন, আয়েশা কেমন যাচ্ছে শরীরটা, স্বাস্থ্য ভালো কিনা, এতটুকু শুধু খোঁজখবর নিচ্ছেন। এর চেয়ে আর কিছু না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের আচরণে আমি কিছুটা আঁচ করতে পেরেছিলাম, তবে আমি এইরকম যে ঘটনা আমার ব্যাপারে রিউমার ছড়ানো হচ্ছে, একটা ফলস রিউমার ছড়ানো হচ্ছে, গুজব, মিথ্যা গুজব, এটা আমার ব্রেনেই আসে না, আমি চিন্তাই করতে পারি নাই। একদিন রাতে মিস্তার মা উম্মে মিস্তা তার সাথে প্রয়োজনে কাজায় হাজত সারার জন্য প্রাকৃতিক ডাকে সারা দিয়ে উনি যখন হাজত সারার জন্য বাহিরে বের হলেন, তা বাহিরে বের হয়ে ওই পানি নিয়ে আসতেছিল কলসে, উম্মে মিস্তা তখন একটু কানাঘুষা করতেছিল। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন কি আলোচনা করতেছ? বলে, বোন তুই মন খারাপ করবি না, তুমি কি জানো না কিছু? বলে, না আমি কিছু জানি না, কি হয়েছে বলো। উম্মে মিস্তা তাকে পুরো এই যে ফলস রিউমারটা, গুজব, মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছে। 1 মাস ধরে তোলপা মদিনা মুনাওয়ারায় নবীর পরিবারের মধ্যে, নবীর সহধর্মিনী, নবীর স্ত্রীর মধ্যে এরকম ঘটনা ঘটবে। মুনাফিকরা জেগে উঠেছে, হালে পানি পাইছে মুনাফিকরা। কারা? জোরে বলেন কারা? নাউজুবিল্লাহ বলেন। কঠিন এক সিচুয়েশন, পুরো মদিনা শরীফের মধ্যে কঠিন অবস্থা। ঠিক ওই মুহূর্তে পুরো ঘটনাটা যখন খুলে বলেন, এটি শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর যেন জগদ্দল পাথর চেপে বসলো। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন এবং কাঁদতে কাঁদতেই আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দিন, আমি বাবার বাড়িতে যাব। কার বাড়িতে? আমি আমার বাবার বাড়িতে যাব। নবীজি বলেন, যাও। এই মুহূর্তে বাবার বাড়িতে গেলে তো সুবিধা, কথা বলেন না। এই মুহূর্তে বাবার বাড়িতে গেলে কি পুরো মদিনা মুনাওয়ারা এখন তোলপাড়। বাবার বাড়িতে চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা এদের সাথে পরামর্শ করলেন, আচ্ছা তোমরা কি বলো আয়েশার ব্যাপারে? এরা সবাই বললো, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার ব্যাপারে আমরা ভালো ছাড়া খারাপ কিছু চিন্তা করতে পারি না, আল্লাহু আকবার, কল্পনাই করতে পারি না। এক পর্যায়ে হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছতে মুছতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বারিরা আম্মা জান আয়েশার যিনি খাদেমা ছিলেন, হুজুর একটু বারিরাকে জিজ্ঞেস করেন তো ইয়া রাসূলুল্লাহ। হযরতে বারিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা তিনি যে কেমন এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তার যতদিন খেদমত করেছি আমি কখনো তার খারাপ কিছু দেখি নাই, তবে ছোট্ট মেয়ে হিসাবে, 14 বছরের একজন মেয়ে হিসেবে তার একটা খারাপ আমি শুধু বলতে পারি। বলে, বলো তো কি সেই খারাপ না? বলে, উনি যখন আটার খামিরা করতেন, তা আটার খামির করতে 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 উনি ঘুমাই পড়তেন। রাতে একটু ঘুম কম হতো, ঘুমাই আটার খামিরা করতে ঘুমাই পড়তো, এদিকে ছাগল এসে খামির খেয়ে যেত। আল্লাহু আকবার বলেন। রুটি বানানোর জন্য যে খামিরা প্রস্তুত করা হতো, এই খামিরাটা খেয়ে যেত। বলে, এটা বলে এটা তো কোনো সাধারণ একটা নাথিং ব্যাপার। বলে, আচ্ছা তাই ঠিক সেম কথা। এবার প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনি একটু বলেন তো কি করা যায়?
এক একজন তো এক এক রকমের কথা বলছেন। কেউ তো তাকে তালাক দেওয়ার কথা পর্যন্ত বলছেন, হুজুর তাকে তালাক দিয়ে দেন, আপনার যদি প্রয়োজন হয় আরো বিয়ে করবেন, আপনি তালাক দিয়ে দেন। তবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 লক্ষ বর্গমাইলের শাসক আমর, যিনি যেই পদে চললেন শয়তান পর্যন্ত ওই পদে চলে না। 2500 কিলোমিটার দূর পর্যন্ত যিনি কলমের চক্ষু দিয়ে দেখতে পারেন, সে ওমর। রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার যদি কোনো অপশন বাকি থাকতো রে, সে অপশনটি চুজ করতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার। আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে তাকে তালাক দেওয়ার চিন্তা করছেন? কে আপনাকে এরকম পরামর্শ দিচ্ছে? হুজুর আমি আপনাকে হাম্বল রিকোয়েস্ট করছি হুজুর, আপনাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করবেন হুজুর, আমার মনে হয় তালাক দেওয়া যাবে না। কেন? বলে এই বিয়েটা বন্দোবস্ত আল্লাহ পছন্দ করেছেন, জিবরিল আমিন এটা মধ্যস্থতা করেছেন। বিয়ের আগে আপনাকে রেশমি কাপড়ে আল্লাহ আপনাকে দেখাই দিয়েছেন, আয়েশার পিকচার ছবি দেখাই দিয়েছেন। আল্লাহু আকবার। এই বিয়ের সংবাদ আরশের ফেরেশতারা খুশি হয়েছিল, পছন্দ করেছেন রব্বুল আলামিন। বিয়ে করেছেন আপনি রহমাতুল লিল আলামিন, মধ্যস্থতা করেছেন জিবরিল আমিন, রুহুল আমিন। তালাক দেওয়ার দরকার নাই, আপাতত বাবার বাড়িতে পাঠাই দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার শ্বশুর বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে বাসায় যাওয়ার আগে একটু সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। কারোর কাছ থেকে আমাদের আয়েশার ব্যাপারে কোনো নেগেটিভ রিভিউ পান নাই। আমরা তো একটা ভিডিও দেওয়ার পরে রিভিউ দেখি যে কে কি বলতেছে দেখি। আমার নবী সুয়ালক্ষ সাহাবীর কাছে রিভিউ জানতে চাইলেন, তোমরা আমার সাহাবীরা বলো, ওই মুহূর্তে মদিনা শরীফে যারা অবস্থান করছিলেন নবী রিভিউ চাইলেন, সাহাবীরা রিভিউ দাও মা আয়েশার ব্যাপারে। সাহাবায়ে কেরামের কাছে যখন রিভিউ চাওয়া হলো, নবীজি বলেন, আয়েশা তোমাদের কাছে কেমন? একজন সাহাবীও নেগেটিভ রিভিউ দেয় নাই, একজনও দেয় না। আল্লাহু আকবার বলেন। তিনি মসজিদে গিয়ে সাহাবায়ে কেরামের কাছে প্রতিকার চাইলে, তাহলে এরা যখন একজনও নেগেটিভ রিভিউ দিল না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে কি করা যায়? সাহাবীরা তোমরা পরামর্শ দাও। বলে, হুজুর আপনি একটু ধৈর্য ধারণ দেখেন না কি হয়, তারপর আমরা ইনশাআল্লাহ আপনাকে পরামর্শ দিব। আল্লাহু আকবার বলেন। টানা 2 রাত একদিন না ঘুমিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। নবীর বিরহ বেদনা, নবী তাকে আর এখন আগের মতো ভালোবাসেন না। নবীজি অপেক্ষা করছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। আয়েশা, তোমাকে আমি ভালো করে বুঝিয়ে বলি, তোমার বয়স কম রে আয়েশা। যদি তুমি নির্দোষ হও, আল্লাহ পবিত্রতা, তোমার পবিত্রতার ব্যাপারটি জানাবেন। আর যদি ভুল করে থাকো আয়েশা, তাহলে আমার কাছে বলো, তওবার তো ব্যবস্থা আছে আয়েশা, তওবা করবে তুমি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এটা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আরো হাওমাও করে কান্না শুরু করে দিলেন। তিনি শুধু এতটুকু বলেছিলেন, আমি ছোট মানুষ, আমি যদি নির্দোষ দাবি করি হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি যদি বলি আমি এটা করি নাই আপনারা বিশ্বাস করবেন না, আর মিথ্যা স্বীকারোক্তি আমি দেব না। আমি কেবল হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মতো বলবো, সবরুন জামিল, আমি পূর্ণ ধৈর্য ধারণ করলাম, আল্লাহর কাছে আশ্রয় আমি চাইলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলো 10 ভাই, শুধু আপন ভাই বনিয়ামিন ছাড়া সবাই যখন বললো বাবা, ইয়াকুবকে যখন বললো, ইয়াকুব আলাইহিস সালামকে, বাবা ইউসুফকে তো বাঘে খেয়েছে, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না রে বাঘে খায় নাই। বলে, বাবা বাঘে খেয়েছে। এত বুঝান তারপরও বুঝেন না। আসলে তো বুঝবেন কেমনে, উনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহ নবী, তিনি তো আর ভুল বুঝতে পারেন না, মিথ্যা বুঝতে পারেন না। এক পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, চলো কোন বাঘে খেয়েছে। আরমানি অঞ্চলের সকল বাঘদেরকে ডাকলেন, বাঘের হাজিরা হলো সব বাঘগুলো। নবী ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কি ইউসুফকে খেয়েছো? সমস্ত বাঘগুলো জবাব দিল আল্লাহর পয়গম্বরের সাথে, না না না, আমরা কেউ ইউসুফ আলাইহিস সালামকে আমরা কেউ খায় নাই। আল্লাহু আকবার। আরমানি অঞ্চলের বাঘের সাথে নবী ইউসুফ আলাইহিস সালাম কথা বলছেন। নবী ইয়াকুব আলাইহিস সালাম কথা বললেন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, শোনো, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, ওরে আমি এখান থেকে ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, তোমরা যাই বলো না কেন, বাঘের পেটে আমার ইউসুফ গেলে আমি ঘ্রাণ পাইতাম না, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়াকুব আলাইহিস সালামকে যেমনি ভাবে
এত বুঝানো হলো, উনি বুঝলেন না। উনি শুধু সবরে জামিল এখতিয়ার করলেন। আমাকে সবরে জামিল এখতিয়ার করা ছাড়া আর কোনো উপায় নাই। কিছুক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘামাতে লাগলেন। নবীজি পুরো দেহ মোবারক ঘামাতে শুরু হলো, এখান থেকে টপ টপ করে ঘাম পড়তে শুরু হলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন নবীর কাছে মনে হয় ওহী নাজিল হচ্ছে। আল্লাহু আকবার! জিবরিল চলে এসেছেন মনে হয়। জিবরিল ওয়ালা হুসাত মিয়াতি জানা 600 নূরের পাখা যে নবীর কাছে এক নয় দু নয় 24,000 বার এসেছিলেন। 24,000 বারের এইবারের আশাটা ছিল বড় কঠিন। একজন নারী, ইসলামের সতী সাধবী নারী, পৃথিবীর 4 জন নারী, সেরা নারী, তাদের মধ্যে একজন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পবিত্রতার ব্যাপারে সংরব্বে কারিমের পক্ষ থেকে তার বারিয়াত, তার সার্টিফাই, তিনি যে নিষ্কলুষ, তিনি যে পুত পবিত্রা, সেই সার্টিফাই নিয়ে জিবরিল আমিন নবীর কাছে এক এক করে 15টি আয়াত নাজিল করেন সূরাতে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় ছিল প্রচন্ড শীতের সময়, প্রচন্ড শীতেও যখন নবী ঘেমে যাচ্ছেন, ওই মুহূর্তে ঘাম ঝাড়তে ঝাড়তে ওহী নাজিল শেষে হাসি মুখে পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তোমার পবিত্রতার ঘোষণা আল্লাহ দিয়েছেন। এই কথা দৌড়ে যখন মা শুনে ফেললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মা, উনি যখন শুনলেন, উনি শোনার পরে এই কথাটি সিদ্দিক আকবরকে জানানো হলো। মা এসে বললেন, আয়েশা, রসুলের কাছে যাও, প্রশংসা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটু মন খারাপ করছেন তো, রসুলের প্রতি একটু অভিমান করে বলছেন, না, আমি ওনার প্রশংসা করবো না। আল্লাহু আকবার! না না, আমি ওনার প্রশংসা করবো না। উনারে আমি যত বললাম, উনি তো আমার এটা বলে, কার প্রশংসা করবে? আমি আল্লাহর প্রশংসা করবো, যে আল্লাহ আমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার বলেন। এটা একটু অভিমান, এরকম মাঝে মাঝে অভিমান করে। বুখারীতে হাদিস আছে, ইয়া হারসা, হায় হায় আমার মাথা যায়, আমার মাথাটা শেষ, আমি মনে হয় মরে যাব। কে বললেন? আম্মা জান আয়েশা বললেন। তো রাসূলুল্লাহ বলেন, আয়েশা শোনো, তুমি যদি আমার আগে মরো তাহলে তোমার গোসল আমি দিতে পারবো, মানে আমি থাকবো কাছে, আমি তোমার দাফন কাফন সব ব্যবস্থাপনা করবো, তোমার জানাজা আমি পড়াবো, দোয়া পড়াবো, সব আমি করবো। এবার আম্মা জান আয়েশা বলেন, ও তাহলে আমি আগে মরি, এটা আপনি চাচ্ছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে এরকম একটু অভিমান হতো কি হতো না? একটু মাথা ব্যথা হলে এরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আয়েশা কি হয়েছে? বলে, মাথা ধরছে। ইয়া রাসূল, আমার মাথা শেষ, গেল আমার মাথাটা একেবারে শেষ হয়ে গেল। তো নবীজি তখন একটু মজা করে বলতেন, ও মাথা শেষ মানে মরবা মনে হয়, মরলে সমস্যা কি, বেশি তো সময় নাই, মরলে মরো, সমস্যা নাই, আমি তোমার জানাজা সহ সব ব্যবস্থাপনা করবো। এটা একটু অভিমান করে। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কঠিন একটি অবস্থা। এই যে একটি ঘটনা ঘটলো, তখন পুরো মদিনা মুনাওয়ারায় অপবাদ আর অপবাদ থাকলো না। সবাই বুঝতে পারলো আম্মা জান আয়েশার বারিয়াতের ব্যাপারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এক সাহাবী, উনি যে মুখ দিয়ে জবানটি দিয়ে যেটি উচ্চারণ করেছিলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, উনার জবানে ওই রকম বুহতানুন আজিম বলেছিলেন। হুজুর, এটা তুমি কি বলো? সাহাবী বলো, হুজুর, এটা বুহতানে আজিম। উনি যেইভাবে উচ্চারণ করেছেন, আল্লাহ তার জবানে ওইভাবে কোরআনের আয়াত নাজিল করেছেন। আর যে কয়জন সাহাবিয়া, ওরা একটু ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে একটু তাল মিলাইয়া একটু ইয়া করেছিলেন, তখন ওদেরকে 80টা করে বেত্রাঘাত করা হলো। কত বেত্রাঘাত? এরা আল্লাহর কাছে মাপ চালো, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দিলেন। ইসলামের এই যে ঘটনাটি সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন একজন ভদ্র মার্জিত সাহাবী। উনি জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাতের মেহমান হলেন। একদিকে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, ইসলামের দ্বীনের জন্য শহীদ হলে উনি তো জান্নাতি। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এতগুলো একটি। আর এদিকে আম্মা জান আয়েশার পবিত্রতার ঘোষণা, এদেরকে শাস্তি দেওয়া হলো। পুরা মদিনা মুনাওয়ারা এখন শান্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকটা যাওয়ার সময় কয়, ছেলেকে বলছেন, বাবা আমি তো মরে যাবো, তবে মরার আগে তোমার একটা ওসিয়ত করে যাই, আমি মরার আগে আমার জন্য তুমি দুনিয়ার কোনো কাপড় কিনবা না, আমি মরলে রাসূলুল্লাহর কাছে চাইবা তার একটা জামা দেন আমারে দেয়, ওই জামা দিয়ে আমার কাপড় বানাবো। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, নবীর পরিবারের মধ্যে ফলস রিউমার ছড়ালো। মুনাফিক সর্দার, মুনাফিকদের হেডমাস্টার, এই লোকটি মরণের সময় জানে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এরা সবাই চিনে আমার রাসূল হক নবী, সত্য নবী, এটা জানতো। বললো ছেলেকে ওসিয়ত করে, বললো, ছেলে সাহাবী ছিল, বললো, বাবা আমার জানাজা কেউ যেন না পড়ে, শুধু আল্লাহর নবীর ইমামতিতে আমার জানাজা হবে। তো এই মুনাফিকটা মারা গেল, আসছে নবীর কাছে, হুজুর একটা জামা দেন। তা আল্লাহ নবী, দয়ার নবী, মায়ের নবী, সব ভুলে গেছেন নবীজি, নিজের জুব্বা মোবারকটা খুলে দিলেন। উনি জুব্বাটা নিয়ে কাপড় দিয়ে পেঁচাইয়া মাটির নিচে, বালুর নিচে পুঁতে রাখছেন।
নবী চিন্তা করলেন যেহেতু মারা গেছে তো জানাজা আসবে, অপেক্ষা করছেন আসর শেষ। নবীজি জিজ্ঞেস করেন কই তোমার বাবার লাশ কই? বলে কি করবেন? বলে ওর জানাজা পড়বো না। উনি আবার মাটি থেকে লাশ উঠাইছেন। ইমাম বুখারী বাব আনছেন হালিউন আব্বাসুল কবর, হালিউন আব্বাসুল মাইয়াতু মিনাল কবর, কবর থেকে লাশ উঠানো যাবে? লাশ বালু থেকে পুঁতে রাখছিল, ওইখান থেকে উঠাইয়া গোসল করায়া নবীর ওই জামা পরায়া লাশ খাটিয়া নিয়ে আসছে। রাসূলুল্লাহ বলেন চলো জানাজায় যাবো। হযরত ওমর বলেন হুজুর কিসের জানাজা? আল্লাহু আকবার। বলে কিসের জানাজা হুজুর? বলে ওই যে মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলে হুজুর ওটা তো মুনাফিক, ওইটার এই অবস্থা হুজুর, ওর জানাজা আপনি যায়েন না হুজুর। বলে ওমর কেন যাব না? বলে হুজুর ওর মুনাফিক, আপনার পরিবারের মধ্যে কলঙ্ক লেপন করেছে, কত অন্যায় করেছে, ও উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, হুজুর যায়েন না। বলে আমি তো জামা দিয়ে দিছি। বলে জামা দিয়েছেন হুজুর, জানাজা পড়িয়েন না। বলে কেন পারবো না? কই মুনাফিক, ওদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কই দলিল দাও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দলিল দিলেন, ওয়াইন তাস্তাগফির লাহুম 70 মাররা। বলছে হুজুর আল্লাহ না কোরআনে বলছেন আপনি যদি ওদের ব্যাপারে 70 বারও ক্ষমা চান তবু আল্লাহ লা ইয়াগফির আল্লাহ, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ নবী এমন রাহমাতুল লিল, দয়ার নবী, মায়ার নবী, বলছেন আল্লাহ তো বলছেন ওমর, আল্লাহ তো বলছেন 70 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না। আল্লাহকে এই কথা বলছে 71 বার ক্ষমা চাইলে ক্ষমা করবে না? আল্লাহু আকবার বলেন। চিন্তা করতে পারেন কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার আর করার কিছু নাই, নবী জানাজা পড়ালেন, কোরআনের আয়াত নাযিল হলো, হুজুর আর ওয়ালা তুসাল্লি, একেবারে কঠিন করে দিলেন, এটাই লাস্ট, এটাই ফার্স্ট, এরপর আর কোনো মুনাফিকের জানাজা আর পড়ানো যাবে না। আল্লাহু আকবার। তাহলে দেখেন মুনাফিকরা যত নবীর সাথে বিরোধিতা করতো, এরা জানতো আল্লাহ নবী সত্য। এরপর আসবে ফাদাকের ঘটনা, যেহেতু সময় খুব শর্ট আমরা শর্ট করে বলবো। ফাদাক হলো মদিনা মুনাওয়ারা থেকে 150 কিলোমিটার দূরে খাইবার সংলগ্ন একটি উর্বর গ্রাম, মরু উদ্যানের নাম, মরু অঞ্চলের নাম ফাদাক। বলেন কি নাম? এটা খাইবার সংলগ্ন মদিনা মুনাওয়ারা থেকে 150 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? সেই ফাদাক অঞ্চলে খাইবারে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। ফাদাক অঞ্চলটা এখনো ফাইন্ড আউট করে দেওয়া আছে। জায়গাটি প্রচুর খেজুর বাগান, পুরো খেজুর এরিয়া। ওটা পানির ঝর্ণার জন্য বিখ্যাত ছিল ফাদাক। সেখানে মূলত ইহুদিরা বসবাস করত। কারা? যারা বলেন কারা? 7ম হিজরিতে 628 খ্রিস্টাব্দে খাইবার বিজয়ের পর ফাদাকের অধিবাসীরা ভীত হয়ে পড়ে। তারা কোনো যুদ্ধ ছাড়াই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সন্ধি চুক্তি করে, চুক্তির শর্ত অনুযায়ী তারা ফাদাকের অর্ধেক, কোনো মনোবাসের জমির মালিকানা বিনা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হ্যান্ড ওভার করেন। এবং এই পুরো জমির মালিক হলেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? পুরো জমির মালিকানা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদাকের খাইবারের যত জমি ছিল, ইহুদিরা এই জমিগুলো চাষাবাদ করত। বর্গা চাষ, কি শর্ত সাপেক্ষে বর্গা। কে বলছেন অর্ধেক, অর্ধেক তারা নিত, অর্ধেক প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হতো। এই যে ফাদাকের এই সম্পদ, বিনা যুদ্ধে যেই সম্পদটাকে লাভ করা হয়, এটাকে বলে মালে ফাও। বলেন কি? ফাও। যুদ্ধ হয় নাই, ফাও ফাও লাভ করছে, বলে ফাও পাইছে। যুদ্ধ ছাড়াই যেটা, এটাকে বলে মালে ফাও। পুরো সম্পদটা ছিল প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলের জীবদ্দশায় ফাদাক ছিল এমন একটি সম্পদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ব্যবস্থাপনায় ছিল। তিনি এই বাগানের আয় থেকে তার স্ত্রীদের এবং পরিবারের বাৎসরিক ভরণ পোষণের ব্যবস্থা করতেন। এই সম্পদ থেকে, খাইবারের এই জমি জমা থেকে যে খেজুর হতো, তারপরে জব হতো, সবগুলো এটা দিয়ে তার পরিবার চলতো। আল্লাহু আকবার বলেন। পরিবারের প্রয়োজন মেটানোর পরে যে উদ্ধৃত থাকতো, তা তিনি দরিদ্র, এতিম, মুসাফিরদের জন্য, দুস্থ, অনাথ, এদেরকে তিনি হেল্প করতেন, এদেরকে তিনি সাহায্য করতেন। এবং অস্ত্র, মুজাহিদদের জন্য অস্ত্র কেনার জন্য, ঘোড়া ক্রয়ের কাজে, জনকল্যাণমূলক মাসালেহুল মুরসালা, জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, নবীর ইন্তেকালের পরে মুসলিম উম্মাহর প্রথম খলিফা হিসেবে দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে ওই সময় নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বলেন আমার আব্বার খাইবারের ফাদাক অঞ্চলের ওই জমিগুলো আমার এখন দিয়ে দেন। আমার এখন কি করেন? এদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও আসলেন। এইভাবে করে যখন দাবি করলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শোনেন, আল্লাহ নবী যেমনটি করেছেন এর বাহিরে আমি কিছুই করতে পারি না। নবীরা কখনো উত্তরাধিকারী ওয়ারিসের দিয়ে যায় না। তারা ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের উত্তরাধিকারী হয়, ইলমের উত্তরাধিকারী হয়, তারা সম্পদের উত্তরাধিকারী হয় না। লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, দিনার দিরহামের ওয়ারিস তারা হয় না। আল্লাহু আকবার বলেন। লা নুরাসু মা তারাকনা সাদাকা। আবু বকর রাদিয়াল্লাহু স্পষ্ট করে বলেন, রাসূলুল্লাহ তার পরিবারের জন্য এই সম্পদ থেকে যতটুকু খরচ করতেন, আমিও ঠিক ততটুকুই খরচ করব, এর বাহিরে
টাকাও, একটি দিনার একটি দিরহামও আমি বাহিরে খরচ করব না। আল্লাহর কি মেহেরবানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনারাও ছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বাবার সম্পদ থেকে উত্তরাধিকার সম্পদ দিতে আসলেন, সিদ্দিক আকবর তাকে এমন সুন্দর করে বুঝাই দিলেন, উনি বুঝে নিলেন, উনি আর এগুলো দাবি করেন না। 6 মাসের মাথায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। পরবর্তীতে খলিফা হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে আসলেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ এরা যখন দাবি করলো, বলে যে সিদ্দিক আকবর যা করেছে, আল্লাহ নবী যা করেছে, আমি এর বাইরে কিছুই করতে পারবো না। ঠিক ওইভাবে রইল। এক পর্যায়ে এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলের পর উমাইয়া এবং আব্বাসিয়ার আমল, পরবর্তী খলিফাদের যুগে ফাদাক নিয়ে বিভিন্ন নীতি গ্রহণ করা হয়। উমাইয়া খলিফা মারওয়ান এটিকে নিজের ব্যক্তিগত সম্পদ বানাইতে চেয়েছিল। বলছে রাসূলুল্লাহর সম্পদ এটা, আমি যখন এখন খলিফা এটা আমার ব্যক্তিগত সম্পদ। অথচ রাসূল হাদিস বলে দিয়েছেন, ইজা উত্তুখিজাল ফাইউ দুওয়ানা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরামা তাওয়াল্লা মালা গায়রুদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া আদনা সাদিকা ওয়া আকসাবা, এরকম লম্বা হাদিস রাসূল বলে দিয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত নিজের জন্য করা যাবে না।